হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? প্রত্যেকেই আশা করি আপনারা ভালো আছেন। তো আর একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আমরা এখন মোটরসাইকেলে যাচ্ছি গ্রামের বাইরের একটা মিডল পজিশানে। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা ভিডিও শ্যুট করব, আপনারা দেখবেন। তো বাই বাই। আমরা এখন গাড়িতে আছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার গ্রামের বাইরের যে একটা সুন্দর দৃশ্য আছে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটা দেখতেই থাকুন। তো বন্ধুরা, আজকে আমি আমার এই পরিবেশটা দেখাতে চাইছি। মাঠের যে সবুজ আর কি সবুজ ধান এবং আরও গাছপালা আছে, আপনারা দেখে আপনাদেরকে ভালো লাগবে। বন্ধুরা, আমাদের এইখানে পাশে ঈদগাহ আছে, আপনারা দেখুন। এটা আমাদের ঈদগাহ, আমরা এখানে নামাজ পড়ি। আর ঈদগাহর ভিতরে খুব সুন্দর গাছ আছে, আমাদের ছায়া হয়, রোদ সেরকম লাগে না। তো আমরা এখন চলো যাওয়া যাক ভিতরে। ভিতরের দৃশ্যটা কেমন আছে সেটা দেখতে হবে। তো পুরোটাও আগাছাতে ভর্তি হয়ে গেছে। তো এগুলো অনেক আগাছা হয়ে গেছে, এরকম ছিল না, একদম সুন্দর চকচিকেনে থাকে। প্রত্যেক 6 মাস পর পর এটা পরিষ্কার করা হয় বা আগাছাগুলোকে তোলা হয়। এখন আমি ঈদগাহার ভিতরে। তো দেখুন কত সুন্দর। আমরা পাশের গ্রাম থেকে আসি এই ঈদগাহাতে 3টি গ্রাম মিলে একটি জামাত হয়, বড় জামাত। আপনি দেখতেই পাচ্ছেন কত বড় একটি মসজিদ। তো দেখুন, এবার আমি ঈদগাহ থেকে বের হয়ে যাব। আমার ভাইকে বলেছিলাম যে তেলে ভাজা আনতে, মনে হয় চলে এসছে। ফাইনালি আমাদের তেলে ভাজা চলে এসছে। আমরা এখন খেতে স্টার্ট করে দেবো। যা বলেছিলাম তা আসেনি মনে হচ্ছে। আমরা বলেছিলাম যে পেঁয়াজি আর সিঙ্গাড়া আর কি চপ আনতে বলেছিলাম, তো আনেনি। তো ফাইনালি আমরা খেতে এখন শুরু করে দেবো। বেড চপ নিয়ে এসছে, এগুলো আনতে বলেনি অবশ্য। টেস্টটাও অসাধারণ ছিল, খুব সুন্দর লাগলো খেতে, অসাধারণ। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনারা প্রত্যেকে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াল ফ্রেন্ডস।